ফাইনালি আমরা আমাদের লাইফের ফার্স্ট একটি টেলউইন্ড প্রজেক্টকে ধরে ডিজাইন করতে পারছি এবং এইটাকে ধরে হচ্ছে আমরা রেসপন্সিভ করতে পারছি। আমরা জানি আমাদের এই ওয়েবসাইট বা আমাদের এই প্রজেক্টটা প্রফেশনাল কোনো প্রজেক্ট বা কমপ্লেক্সের দিকে যায় নাই, সিম্পল একটা প্রজেক্ট। তারপরও কিন্তু হচ্ছে আমরা আমাদের লাইফে যেহেতু আমরা টেলউইন্ডটাকে নতুন শিখছি, সেটাকে আমরা কিছু একটা ইমপ্লিমেন্ট করতে পারছি, কিছুটা করতে পারছি। কিভাবে টেলউইন্ডটাকে ইনস্টলেশন করতে হয় একটা প্রজেক্টের জন্য প্রফেশনালভাবে সেটা আমরা দেখছি। তারপর হচ্ছে কিভাবে মোটামুটি টাইপের রেসপন্সিভ করতে হয়, একটা নেভিগেশন বারকে কিভাবে রেসপন্সিভ করতে হয়, হিরো এরিয়াকে কিভাবে যে এরকম করাইতে হয়, একটু অ্যানিমেশন কিভাবে করতে হয়, এই জিনিসগুলোকে কিভাবে কার্ড আকারে পাশাপাশি বসাইতে হয়, ঠিক আছে, এই যে ছোট এইভাবে করতে হয়। তারপর হচ্ছে রেসপন্সিভ করতে হয়, ফর্ম কিভাবে তৈরি করতে হয়, বাটন কিভাবে ডিজাইন করতে হয়, এবং ফাইনালি হচ্ছে ফুটারটাকে কিভাবে ডিজাইন করতে হয়, এবং এই ওভারঅল প্রজেক্টটাকে ধরে কিভাবে রেসপন্সিভ করতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা কিছুটা হইলেও কিন্তু হচ্ছে নিজের আয়ত্ত আনতে পারছি। তো আমরা এবার কি করব? এবার হচ্ছে এই যে আমরা একটা টেলউইন্ডের প্রজেক্ট বানাইলাম, এবার এই টেলউইন্ডের প্রজেক্টটাকে আমাদের কি করতে হবে? আমাদের ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে সবাইকে দেখাইতে হবে, তাই না, যে আমি একটা টেলউইন্ড দিয়ে লাইফে ফার্স্ট একটা ওয়েবসাইট তৈরি করছি। তো এই কাজটা আমি কিভাবে করব? আমি যদি এই যে লিঙ্কটা যে আছে, এটা তো হচ্ছে এই যে লোকাল হোস্টে চলতেছে, কিন্তু দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট 5173, এইটা কিন্তু হচ্ছে লোকাল হোস্টের একটা মানে পোর্ট, ঠিক আছে, এই পোর্টে চলতেছে। সো আমি এই লিঙ্কটা যদি কাউকে কপি করে দিই তাহলে কিন্তু সে দেখতে পারবে না, এইটা শুধুমাত্র আমার পিসির মধ্যে আমি দেখতে পারবো। তো এবার আমাদের উপায় কি? আমাদের কি করতে হবে? এই প্রজেক্টটাকে যদি আমরা অন্য কাউকে দেখাইতে চাই তাহলে আমাদের এই প্রজেক্টটাকে কোথাও হোস্ট করতে হবে বা ডিপ্লয় করতে হবে। তো এর আগেও কিন্তু আমরা দেখছি, আমরা যখন হচ্ছে HTML CSS দিয়ে প্রজেক্ট বানাইছিলাম, বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট বানাইছিলাম, তখনও কিন্তু আমরা হোস্ট বা ডিপ্লয় করছি। তো আমরা এবার এই প্রজেক্টটাকে কি করব? হোস্ট করব। তো এই জন্য হচ্ছে অনেকগুলো ফ্রি সাইট আছে। তো এর মধ্যে বেস্ট একটা হচ্ছে সাইট হচ্ছে যেটির নাম হচ্ছে নেটলিফাই। এটা কিন্তু আমরা এর আগেও ইউজ করছি। আপনি যদি প্রথম নেটলিফাইটাকে ইউজ করে থাকেন তাহলে কিন্তু প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে, এই যে এখান থেকে সাইন আপ। আমি যেহেতু হচ্ছে এখানে সাইন আপ করছি অলরেডি, আর আমার সাথে যারা কন্টিনিউ প্রথম থেকে তারাও হয়তো বা এটাকে কিন্তু অলরেডি সাইন আপ করে নিছেন। তো যদি না করে থাকেন করে নেবেন। তো আমাদের কি করতে হবে? লগ ইন বাটনে ক্লিক করতে হবে এখানে। সো আমি লগ ইন করতেছি যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট আছে। তো এখানে লগ ইন করার পর আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কি করছি, এখানে 4টা ওয়েবসাইটকে কিন্তু ইতিমধ্যে ডিপ্লয় করে রাখছি বা হোস্ট করে রাখছি। এই 4টা ওয়েবসাইট কি? এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের লাইফের ফার্স্ট একটা ওয়েবসাইট বানাইছিলাম HTML আর CSS দিয়ে, উইথাউট রেসপন্সিভ, কোনো রেসপন্সিভ করি নাই, জাস্ট আমরা কনসেপ্টটাকে বোঝার জন্য যে কিভাবে তৈরি করতে হয়। সো আপনারা যারা আমার সাথে আছেন প্রথম থেকে তারা হয়তো বা এই প্রজেক্টটাকে দেখে থাকবেন বা করে থাকবেন। যদি না দেখে থাকেন সেটা দেখে আসবেন, সেখানে কিন্তু অনেক কনসেপ্ট আছে। তারপর হচ্ছে আমরা কি করছিলাম, HTML CSS দিয়ে কিভাবে একটি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে হয় মিডিয়া কিউরি অ্যাপ্লাই করে, ঠিক আছে, মিডিয়া কিউরি অ্যাপ্লাই করে কিভাবে রেসপন্সিভ করতে হয় সেটা কিন্তু আমরা এইখানে দেখাইছি, ঠিক আছে, এটা আপনি দেখে আসবেন। তারপর হচ্ছে আমরা মাল্টিপল পেজের একটা ওয়েবসাইট বানাইছিলাম যেখানে হচ্ছে অনেকগুলা রাউট থাকবে, মানে মেনু থাকবে, যে উপরে নেভিগেশন বারের মধ্যে মেনু থাকে না, এই টাইপের মেনু থাকবে। ক্লিক করলে আমাদের এক্সট্রা একটা অ্যানাদার একটা পেজে নিয়ে যাবে। এই রকম কাজকর্ম হচ্ছে আমরা শুধুমাত্র HTML CSS দিয়ে করছিলাম। যদি না দেখে থাকেন দেখে আসবেন। মানে সেখানে অনেকগুলো মেনু থাকে, হোম মেনু, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আসে, ক্লিক করলে কিভাবে একটা অন্য পেজে যাইতেছে HTML CSS দিয়ে শুধুমাত্র। তারপর হচ্ছে প্রোডাক্টে ক্লিক করলে কিভাবে প্রোডাক্ট সেকশনে যাইতেছে, এই টাইপের আলোচনা আছে। আর এরপর হচ্ছে আমরা যখন বুটস্ট্র্যাপ শিখছিলাম তখন হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে একটি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে তৈরি করে কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করছিলাম। মানে আমরা যে নতুন টেকনোলজি শিখছি সেই নতুন টেকনোলজির উপরেই কিন্তু আমরা একটা করে প্রজেক্ট বানাইছি। ফিউচারে আরও কিছু প্রজেক্ট আসবে, বাট আপাতত একটা করে আসতেছে। তো এবার আমরা যেহেতু টেলউইন্ড দিয়ে একটা ওয়েবসাইট বানাইছি, এখন আমাদের এই টেলউইন্ড প্রজেক্টটাকে কি করতে হবে? এখানে আমাদের হোস্ট করতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে? আমরা কিন্তু শিখছিলাম আমাদের যে কাজটা করতে হবে, এই যে টেলউইন্ডের যে প্রজেক্টটা আছে, এই যে ফার্স্ট টেলউইন্ড প্রজেক্ট, এই ওভারঅল প্যারেন্ট ফোল্ডারটাকে ধরে আমরা কি করতাম? ড্রাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে আমরা এইখানে এনে ছেড়ে দিতাম। তাহলে কিন্তু কি হইতো, এটা হচ্ছে আমাদের হোস্ট করা হয়ে যাইতো, মানে ডিপ্লয় করা হয়ে যাইতো। বাট এইটা টেলউইন্ডের বেলায় কিন্তু একটু ডিফারেন্ট। আপনি যখন মানে যতই সামনে যাবেন, যখন আপনি npm দিয়ে কোনো একটা কাজ করবেন, ঠিক আছে, নোড দিয়ে কোনো একটা কাজ করবেন বা কিছু একটা করবেন, ধরেন রিয়েক্টে যখন যাবেন, তখন কিন্তু আপনাকে এইভাবে ডিপ্লয় করলে হবে না, এটা কাজ করবে না। সো এই যে টেলউইন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম। টেলউইন্ডের মধ্যেও যেহেতু আমরা টেলউইন্ডটাকে ইনস্টল করছিলাম কি দিয়ে? npm এর মাধ্যমে।
তো এইটাও কিন্তু হচ্ছে এইভাবে ডেপ্লয় করলে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে কিছু মেনু আছে, সো এই মেনুগুলো আপনাকে এইভাবে কর্নারে দিতে পারে বা উপরে উপরে দিতে পারে। আপনার কাজ হইতেছে এই জিনিসগুলোকে খুঁজে বের করা, যে ওভারভিউ কোথায় আছে, যে টিম ওভারভিউ, সাইটস, বিল্ডস, তারপর ইন্টিগ্রেশন, ডোমেইন, মেম্বার, অডিট লগ, বিলিং, টিম সেটিং, এই জিনিসগুলো কোথায় আছে দেখেন। আপনার ক্ষেত্রে উপরেও থাকতে পারে, বাট আমার ক্ষেত্রে এই দিকে আছে, আপনার ক্ষেত্রে এদিকে থাকতে পারে। এইখান থেকে দেখেন সাইটস লেখাটা কোথায় আছে, এই যে সাইটস চলে যাবেন। যাওয়ার পর আমরা কিন্তু ইতিমধ্যে 4টা প্রজেক্ট এখানে ডিপ্লয় করছি। তো এইখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে 1 to ডিপ্লয় এ নিউ সাইট। আপনি কি নতুন একটা সাইট ডিপ্লয় করতে চাচ্ছেন? তো আপনি কি করতে পারেন, এখানে ডিপ্লয় করতে পারেন। ডিপ্লয় করার সিস্টেমটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি প্রজেক্টের যে প্যারেন্ট ফোল্ডার সেটা এখানে এনে ছেড়ে দিতে পারেন, বা আপনি হচ্ছে এই যে গিটহাবে যদি রেখে থাকেন সেখান থেকে কিন্তু আপনি কানেক্ট করে এখানে ডিপ্লয় করতে পারেন। তো আমরা কিন্তু দেখাইছি যে গিটহাব থেকে কিভাবে করতে হয়। এবার যেহেতু আমরা আমাদের টেলউইন্ড প্রজেক্টটাকে এখানে ডিপ্লয় করব, এই জন্য আমাদের সিম্পল একটা কাজ করতে হবে প্রথমে। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি কিন্তু আগেও বলছি যে আমরা যদি এই প্যারেন্ট ফোল্ডারকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু কাজ করবে না। তো যেহেতু এটা হচ্ছে একটা টেলউইন্ড প্রজেক্ট, আমরা npm এর মাধ্যমে এটাকে ইনস্টল করছি, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে টার্মিনালে ক্লিক করে নতুন একটা টার্মিনাল ওপেন করতে হবে। আর এখান থেকে আমি এই জিনিসটাকে ওপেন করে রাখলাম। ওপেন করার পর এইখানে আপনাকে সিম্পল একটা কমান্ড ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে npm run build। এই কমান্ডটা করে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করতে হবে, বাট এই কমান্ডটা এখনই কাজ করবে না। আমি যদি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ করবে না। লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ইয়ার অর্থাৎ অ্যারোর চলে আসছে। সো এই কমান্ডটাকে কাজ করাইতে চাইলে আমাদের একটা কাজ করতে হবে, ক্লিয়ার করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে package.json নামের একটা ফাইল আছে, ঠিক আছে। সো আমি এইটাকে হচ্ছে নিচের দিকে রাখতে পারি, এখান থেকে ধরে নিচের দিকে রেখে দিলাম। তো এইখানে দেখেন এই যে জেসন package.json ফাইলের মধ্যে আমরা কিন্তু একটা স্ক্রিপ্ট লিখছিলাম, যেটা হচ্ছে স্টার্ট। আমরা যদি npm run start কমান্ডটাকে দেই তাহলে কি হবে, তখন এই যে ভিটটা যে আছে, ভিটের মাধ্যমে আমাদের প্রজেক্টটা চলবে। আমরা কিন্তু অলরেডি অনেকবার হচ্ছে npm run start কিন্তু আমরা দিছি। এবার আমাদের এইখানে স্ক্রিপ্টের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। এই যে কার্লি ব্র্যাকেটটা আছে না, কার্লি ব্র্যাকেটের মধ্যে এই যে স্ক্রিপ্টের এইখানে গিয়ে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করব, নিচের দিকে চলে আসলাম। সো এইখানে আসার পর আমাদের দুইটা কোটেশন দিতে হবে। এই দুইটা কোটেশনের মধ্যে আমাদের লিখতে হবে BUILD বিল্ড, এরপর আমাদের একটা কোলন দিতে হবে, তারপর হচ্ছে আবার আমাদের দুইটা কোটেশন দিতে হবে, আর এখানে লিখতে হবে ভিট, ঠিক আছে, ভিট BUILD ভিট বিল্ড। এবং এটা যেহেতু হচ্ছে একটা অবজেক্ট, এই যে দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। আমরা যেহেতু এখনো জাভাস্ক্রিপ্ট শিখি নাই, তো এই জন্য আমাদের কি করতে হয়, এখানে মাল্টিপল জিনিস থাকলে এখানে আমাদের একটা কমা দিয়ে দিতে হয়। সো আমরা এখানে একটা কমা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের অ্যারোটা চলে গেছে। আর এটা যেহেতু লাস্ট লাইন আমাদের এই অবজেক্টের, এখানে কোনো কমা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি করলাম, স্ক্রিপ্টের মধ্যে আরেকটা হচ্ছে কমান্ড আমরা অ্যাড করলাম। যদি আমরা npm run build নামের কমান্ডটা দেই তাহলে কি হবে, এইটার মাধ্যমে ভিটটা চলবে এবং ভিটের মধ্যে বিল্ড নামের যে কমান্ডটা আছে সেটা চলবে, অর্থাৎ আমাদের প্রজেক্টটাকে সে বিল্ড করে দিবে অটোমেটিকভাবে। এইরকম আমরা একটা স্ক্রিপ্ট এখানে লিখে দিলাম। ওকে, এবার আমি যদি টার্মিনালটাকে ওপেন করি এখান থেকে, অবশ্যই কিন্তু এটা লিখার পর Ctrl+S মেরে সেভ করতে হবে, ঠিক আছে। এই যে সাদা ফুটাটা আছে না, এটা কিন্তু এখনো সেভ করা হয় না। আমি যদি Ctrl+S বাটনে ক্লিক করি, এই যে সাদা ফুটাটা কিন্তু এখানে চলে গেছে, তার মানে আমাদের ফাইলটা সেভ হয়েছে। ওকে, তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের লিখতে হবে যে npm run, এবার আমরা কি করব, বিল্ড করব আমাদের প্রজেক্টটাকে। সো এই জন্য লিখতে হবে npm run build। এবার কিন্তু আমাদের বিল্ড নামের কমান্ডটা কাজ করবে। বিল্ডটা দিলে বিল্ডের মধ্যে যে ভিটটা চলবে, ভিটের বিল্ড যে কমান্ড প্রসেস সেটা চলবে। তো আমি এন্টার বাটনে ক্লিক করলাম, এবার কিন্তু আমাদের কোনো এরর দিবে না। সো দেখতে পাচ্ছেন এই যেটা কিন্তু বিল্ডিং হচ্ছে, অর্থাৎ প্রোডাকশনের জন্য বিল্ড হচ্ছে। সো দেখতে পাচ্ছেন বিল্ড হওয়া ফাইনাল হয়ে গেছে। এখানে দেখাইছে যে কোনটা কত কেবি ফাইল এইভাবে হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন বিল্ড করার পর এই যে ডিস্ক টাইপের কিন্তু একটা ফোল্ডার এখানে চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। আমি যদি এটাকে এক্সপান্ড করি নিচের দিকে, দেখতে পাচ্ছেন যে অ্যাসেস নামের হচ্ছে একটা ফোল্ডার আছে, index.html ফাইল নামের হচ্ছে একটা ফাইল আছে। সো আমাদের এই যে এইখানে যতগুলো HTML ফাইলের মধ্যে যে কোডটা ছিল, এই কোডটাকে সে কি করছে, বিল্ড করে প্রসেস করে আলাদা একটা ফোল্ডারের মধ্যে একটা ফাইল সেম কোড আলাটাকে বানাই দিছে। আর এখানে অ্যাসেস নামের হচ্ছে একটা ফোল্ডার আছে, এখানে যে ইমেজ টিমেজ যতগুলো থাকে না, সেই জিনিসগুলোকে সে এখানে এনে রাখছে। তো
তো আমরা কি পাইলাম, আমরা এই ওভারঅল প্রজেক্ট থেকে এই যে এইগুলাকে আপনি চিন্তা করতে পারেন, এখানে অনেক কিছু আছে, সিএসএস ফোল্ডার আছে, তারপর হচ্ছে এই যে নোট মডিউলস নামের ফোল্ডার আছে, গিট ইগনোর আছে, প্যাকেজ.json, log.json, পোস্ট সিএসএস কনফিগ ফাইল, টেলউইন্ডের কনফিগ ফাইল, এই জিনিসগুলোকে আপনি একটা টোলস চিন্তা করতে পারেন যে একটা টেলউইন্ড প্রজেক্ট বানাইতে গেলে আমাদের কিছু টোলস লাগে। সো এইগুলো হচ্ছে টোলস। তো আমরা সব টোলস তো হচ্ছে ডিপ্লয় করব না বা হোস্ট করব না, আমরা কি করব, আমরা এইখান থেকে জাস্ট আমাদের প্রজেক্টটাকে হোস্ট করব। তো এই জন্য আমরা এই টোলসগুলোর মধ্যে থেকে মানে এই টোলসগুলোকে হচ্ছে আমরা কম্প্রেস করে, ঠিক আছে, মানে অনেক প্রসেস করে জাস্ট একটা ফোল্ডার পাইলাম যেটা হচ্ছে বিল ফোল্ডার, বিল ফাইল, আর এখানে আমরা এই জিনিসটাকে পাইলাম। এবার এই যে আমাদের ডিস্ক টাইপের যে ফোল্ডারটা আছে এটাকে যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, আমি যদি এটাকে নিচের দিকে রাখি তাহলে কিন্তু আমরা এই যে এখানেও পেয়ে যাবো আমাদের ফোল্ডারটা যেখানে আছে, ক্লিক করলাম এইখানেও কিন্তু এই যে ডিস্ক টাইপের হচ্ছে একটা ফোল্ডার চলে আসছে, ক্লিক করলাম এখানে HTML ফাইল আর অ্যাসেস্ট ফোল্ডারটা। তো এবার আমাদের কি করতে হবে, এই যে ডিস্ক নামের যে ফোল্ডার এইটাকে জাস্ট এখান থেকে চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, এইখান থেকে আমাদের এখানে যাইতে হবে, এই যে ওয়ান্ট টু ডিপ্লয় এ নিউ সাইট এখানে জাস্ট আমাদের ছেড়ে দিতে হবে ড্র্যাগ এন্ড ড্রপ করে। আর এখানে লেখা আছে যে যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত রিফ্রেশ করতে বারণ করছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, আমরা রিফ্রেশ করবো না, আমরা জাস্ট বসে থাকবো। তাহলে দেখতে পাচ্ছেন এই যেগুলো কিন্তু এই যে ডিপ্লয় করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পোস্ট প্রসেসিং। সো আমি যদি স্ক্রল করে উপরের দিকে যাই, এই যে ওপেন প্রোডাকশন ডিপ্লয় এখানেও আমরা ক্লিক করতে পারি। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ওয়াও, আমরা কিন্তু আমাদের প্রজেক্টটাকে নেটলিফাইয়ের মধ্যে হোস্ট করতে পারছি বা বিল্ড করতে পারছি। এবার আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন আমাদের সেম প্রজেক্টটাই কিন্তু নেটলিফাইয়ের মধ্যে চলে আসছে। এটা আমরা বুঝবো কিভাবে, এই যে লিঙ্কটার দিকে লক্ষ্য করে দেখেন এইখানে, এবার দেখেন এটা কি আমাদের কোনো লোকাল কম্পিউটার লিঙ্ক না, লোকাল হোস্ট চলতেছে না, কোনো পোর্টে চলতেছে না, এইটা কিন্তু netlify.app নেটলিফাইয়ের মাধ্যমে চলতেছে। এটা একটা ফ্রি প্রসেস। এবার আমি যদি এই লিঙ্কটাকে Ctrl+A মেরে সিলেক্ট করে আমি যদি কপি করি, এখান থেকে কপি করে আমি যদি কাউকে দেই তাহলে কিন্তু এবার সে দেখতে পারবে। আর অল টাইম আপনাকে যে কাজটা করতে হবে, এই যে লিঙ্কটা যে আপনি পাবেন এটাকে আপনি কপি করবেন, Ctrl+C মেরে কপি করে নতুন একটা ট্যাবে আসবেন। এই নতুন একটা ট্যাবে এসে আপনি কিবোর্ডের Ctrl+Shift+N বাটনে ক্লিক করবেন, Ctrl+Shift+N, এম না কিন্তু N, Ctrl+Shift+N। তাহলে কি হবে, ইনকগনিটো মোডটা ওপেন হবে। এখানে ওপেন করার পর আপনি জাস্ট এখানে Ctrl+V মেরে সেই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। এরপর আপনি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করেন। এইখানে এই ইনকগনিটো মোডে যদি আপনার প্রজেক্টটা চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রজেক্টের মধ্যে আর কোনো ঝামেলা নাই, কোনো প্রবলেম নাই। এবার আপনি এই ইনকগনিটো মোডে এসে আপনি রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্টে যাবেন চেক করার জন্য যে আপনার রেসপন্সিভটা ঠিক আছে কিনা। সো আমি এখানে ক্লিক করলাম, এই যে রেসপন্সিভ মোডের মধ্যে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে যে কোনো একটা পিক্সেল 5টাকে আমি চুজ করলাম। এইখানে আপনি সমস্ত কিছু চেক করে নেবেন, এখানে ধরে এই যে এইভাবে টানবেন, কোনো হরিজন্টাল স্ক্রোল বার আসতেছে কিনা, নড়তেছে কিনা, না নড়তেছে না, স্ক্রোল বার নাই, তার মানে এটা আমাদের রেসপন্সিভটাও ঠিক আছে, আমাদের এখানে আর কোনো ঝামেলা নাই। সো এইভাবে চেক করে নেওয়া ভালো। এবার আমি এই যে ইনকগনিটো মোডটাকে এখান থেকে লুজ করে দিলাম, সো আমাদের এইটা থাকলো। তাহলে ফাইনালি কিন্তু আমরা জেনে গেলাম যে কিভাবে tailwind প্রজেক্টকে বিল্ড করতে হয়। কিভাবে বিল্ড করতে হয়, npm রান কমান্ডের সাহায্যে, npm বিল্ড কমান্ডের সাহায্যে। সো এই যে এখানে আমরা কি করছি, প্যাকেজ.json এর মধ্যে গিয়ে জাস্ট স্ক্রিপ্টের মধ্যে এই অবজেক্টের মধ্যে এই লাইনটার নিচে গিয়ে আমি এখানে একটা কমা দিয়ে নতুন একটা লাইন লিখছি যেটি হচ্ছে বিল্ড। আমরা যখন npm রান বিল্ড কমান্ডটা দিচ্ছি তখন কি হইতেছে, ভিটের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটা বিল্ড হইতেছে। তারপর কিন্তু আমরা সেটাকে হোস্ট করতে পারতেছি, কাউকে চাইলে দেখাইতে পারতেছি। তখন আমাদের কি হইতেছে, এই যে এখানে যতগুলো টুলস আছে এগুলো আসতেছে না, জাস্ট আমাদের প্রসেসটাকে মানে আমাদের ওয়েবসাইটটাকে প্রসেস করে বিল্ড করে দিতেছে, ব্যাস। ঠিক আছে। আর npm রান বিল্ড কমান্ডটা কাজ করবে তখনই যখন আপনি এখানে স্ক্রিপ্টটা লিখবেন। তাহলে ফাইনালি কিন্তু আমরা এই কাজটাকে করতে পারছি। এবার আমি যদি এই লিঙ্কটাকে কপি করে আমার ফ্রেন্ড সার্কেলদের দেই তাহলে কিন্তু সে দেখতে পারবে। এবার আপনার কাজ হইতেছে যে আপনি এই কাজটা সাকসেসফুল ভাবে করতে পারছেন কিনা সেটা এনশিওর হওয়ার জন্য আপনি এই লিঙ্কটাকে কপি করবেন, নেটলিফাইয়ের লিঙ্ক কপি করে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে গিয়ে আপনি পোস্ট করবেন, পোস্ট করে সবাইকে দেখাবেন এবং আরও যে অন্যান্য ওয়েব ডিজাইন রিলেটেড গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করবেন যাতে সবাই দেখতে পারে। আর আমাদের হচ্ছে প্ল্যাটফর্মের নামটা একটু মেনশন করবেন, হচ্ছে জাস্ট মার্কেটিং পারপাস, যাতে করে জানতে পারে যে আমাদের এই প্রোগ্রামিং শিখবো নামের একটি নতুন চ্যানেল আছে যেটি অনেক বলবো না, কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করে। তো এই ভিডিওটা এখানেই থাকছে, আপনার সাথে আমার কথা হচ্ছে নেক্সট অ্যানাদার কোনো টেইলউইন্ড প্রজেক্ট নিয়ে।